জুলাই গণঅভ্যুত্থান, শিশুসহ ১,৪০০-র বেশি মানুষ হত্যা, অসংখ্য মানুষের পঙ্গুত্ব বরণ। এমন তথ্য উঠে এসেছে জাতিসংঘের তদন্তে, যার সরাসরি নির্দেশদাতা ছিল ফ্যাসিস্ট শেখ হাসিনা। এখন লেখা লিখবেন ব্যবহার করবে, যেখানে পাবে সেটা গুলি করবে। আর গুলির নির্দেশ উপেক্ষা করে নেতাকর্মীদের সর্বাত্মকভাবে মাঠে থাকার নির্দেশ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমাদের নেতাকর্মীদের কোনো অবস্থাতেই রাজপথ ছাড়া যাবে না, আন্দোলনরত ছাত্রদের সাথে মাঠে থাকতে হবে, রাজপথে থাকতে হবে, এটাই হচ্ছে ইনস্ট্রাকশন। কেমন ছিল অভ্যুত্থানের সেই দিনগুলো? ৫ জুন উচ্চ আদালত চাকরিতে কোটা ব্যবস্থা বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করলে শুরু হয় কোটা সংস্কার আন্দোলন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ১ জুলাই থেকে এ আন্দোলন বেগবান হয়। আর ১৪ জুলাই বিকালে গণভবনে এক সংবাদ সম্মেলনে ফ্যাসিস্ট শেখ হাসিনার বক্তব্য, মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? সাধারণ শিক্ষার্থীদের রাজাকার বলে সম্বোধন করায় ক্ষোভে ফেটে পড়ে সারা দেশের শিক্ষার্থীরা। এবার ফ্যাসিস্ট হাসিনা দিল সরাসরি গুলির নির্দেশ। হেলিকপ্টার কয়েক জায়গায় ছবি দেখে পাকড়াও করা যায় না রাতের মধ্যে? সবগুলিকে অ্যারেস্ট করতে বলছি রাত্রে। হ্যাঁ, পাকড়াও করলে না, ওটা বলা হয়নি। ওটা র্যাব, জিএফআই সবাইকে বলা হয়েছে যে যেখান থেকে টিকাটা পারবো ধরে ফেলবে, ওটা বলা হয়। আর যেখানে গ্যাদারিং দেখবে সেখানে ওই উপর থেকে, এখন উপর থেকে পাচ্ছি, অলরেডি শুরু হচ্ছে কয়েকটা জায়গায়। মোহাম্মদপুর থানার দিকে মনে হয় যাচ্ছে একটা থানার দিকে। হ্যাঁ, তোকে পাঠায় দিই রাত্রে। জি, তবে আপনার নির্দেশনা লাগবে। আমার নির্দেশনা দেওয়া আছে, ওপেন নির্দেশনা দিয়ে দিচ্ছে। এখন লেখা লিখবেন ব্যবহার করবে, যেখানে পাবে সেটা গুলি করবে। গুলি খাইছে একটা। ১৬ জুলাই নির্মমভাবে গুলি করে হত্যা করা হয় রংপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদকে। তার পরের দিন